গাছগুলোই তুলতে, লতগুলো লতিয়ে গেছে। ঝিঙ্গা বলছি, ধুদল গাছ, যেটাকে হিন্দিতে ঘিরা বলে। তো ওই গাছগুলোই এই আকশি দিয়ে তুলতে এলাম, কারণ ছাদে আসার সময় পাচ্ছি না। এটা লম্বা হয়ে গেছে, দড়ি দিয়ে এটা নেটের মধ্যে ঝুলিয়ে দেব, আর এইগুলো সব তুলে দেব। যদি মিষ্টি ধুদল হলো খুব ভালো কথা, আর তিতা হলে পরে ছোবা হবে। ঝিঙ্গা বা ধুদল বা শশা এগুলো তিতা হয় একটাই কারণে, যদি মাটিতে কোনো রকমে মাটির খোলা মিশে থাকে, তো শিকড়টা যদি সেই খোলায় মিশে যায়, মানে ঠেকে যায়, তাহলে তিতা হয়ে যায়। যেটা আমার ঠাকুমাদের কাছে শুনেছি, আগেকার মানুষের কাছে। আর আমি তো মাটি তৈরি করেছি বেছেই, এই জন্য কৃষকরা ঝিঙ্গা ধুদল শশার মাটি খুব যত্ন সহকারে, যাতে ইটের টুকরো মাটির খোলা এগুলো না থাকে, যত্ন সহকারে ওরা লাগায়। আমি যত্ন করেই তো মাটি তৈরি করেছি। এখন দেখা যাক কি হচ্ছে। ধুদল গাছে তো প্রায় ফুল দিতে শুরু করে দিয়েছে, আর কিছুদিন অপেক্ষা, তারপরে ধুদল হবে। আর তখন দেখা যাবে যে ধুদলটা তিতা না মিষ্টি। এখন ভিডিওটা রাখছি, কারণ গাছগুলো আমার অবস্থা খারাপ। এই যে জল দিতেই হবে, বৃষ্টির ভরসায় শুধু মেঘলা আকাশ করেছিল বলে জল দিইনি, কিন্তু বৃষ্টি তো দেখা দিল না, সব গাছগুলো নেতিয়ে গেছে। এখন গাছে জল দিব। লেবু গাছের জল না দিলেও চলে, কারণ লেবু গাছ জল অত পছন্দ করে না। এর মাটি যত শুকনো থাকবে ততই ভালো, বুঝে শুনে জল দিতে হয়। আর অন্যান্য গাছে জল না পেলে পরেই বাস গেল। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি।